তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটা বছরের পর বছর ধরে নারুটো ভক্তদের মাথায় একটা কোশ্চেন ঘুরিয়ে তুলছিল, এবং সেটা হচ্ছে কেন নারুটো বোরোটো সিরিজে আগের মতো শক্তিশালী নেই। একটা সময় ছিল একমাত্র সেই যে ফুল নিনজা ওয়ার্ল্ডকে সবথেকে বড় হুমকিগুলোর মধ্যে থেকে সেভ করেছিল। সেই নারুটো উজুমাকি কেন এই নতুন প্রজন্মের নিন্জাদের ছায়ায় ঢাকা পড়ে গেছে। তো আমরা আজকে এই বিষয়গুলোই দেখব। তো তোমরা সবাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। I'm going to be greater than any of them. Me, Naruto, the next Hokage, a ninja legend. Then everyone will have to stop disrespecting me and look up to me. Believe it. তো বোরোটো সিরিজ শুরু হওয়ার সময় নারুটো উজুমাকি ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শিনবি। তার লিডারশিপের কারণে লিভ ভিলেজ সহ বড় বড় যে ভিলেজগুলো ছিল তারাও একটা মনোবল ফিরে পেয়েছিল, এবং নারুটোর সময় প্রযুক্তি, শিক্ষা এবং রাজনৈতিক যে সম্পর্ক করেছিল সেই সবগুলো একদম উচ্চ পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু এখন টাইম বদলেছে এবং তার সাথে সাথে নারুটোর অবস্থানও বদলে গেছে। নারুটো কেন নতুন পাওয়ার আপ পাচ্ছে না? ভেরিয়েন্ট মোডই কেন নারুটোর শেষ ট্রান্সফরমেশন? তো এই জিনিসটি স্পষ্ট যে নারুটো এখন নতুন সিরিজে কোনো পাওয়ার আপ পাচ্ছে না। পুরো নারুটো শিবুরেন জুড়ে আমরা দেখেছি নারুটোর কিন্তু একটানা আপগ্রেড ছিল। নতুন নতুন বিপদ আসলে নতুন নতুন সে জুৎসু আবিষ্কার করত এবং তাকে নতুন নতুন রূপে দেখা যেত, যেমনটা সেজ মোড, কিউবে বিভিন্ন রকম ফর্ম, সিক্স পাথ মোড। তার এই ট্রান্সফরমেশনগুলো প্রতিটি ব্যাটেলেই তাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছিল। বাট বোরোটো আসার পরে এই চক্রটা একদম ভেঙে যায়। বোরোটোর প্লটে বিশেষ করে শিনজিতে নতুন একটা এরাতে নতুন আর্কে রাইটার নিজেই বলে দিয়েছে যে এখন ফোকাস করা হবে শুধুমাত্র নতুন জেনারেশনের উপরে। তাই পুরনো জেনারেশনের কাউকে কেন্দ্র করে আর বড় কোনো পাওয়ার স্কেলিং পরিবর্তন করা হবে না। ভেরিয়েন্ট মোড এমন একটা পাওয়ার ছিল যেটা নারুটোকে শিনোবি ইউনিভার্সের সব থেকে হাই লেভেলে নিয়ে গিয়েছিল। বাট তার সাথে সাথে তার এই পাওয়ারের জন্য তাকে বড় একটা জিনিস স্যাক্রিফাইস করতে হয়েছিল, যেটা ছিল কুরামা। এই পাওয়ারটাকে শুধুমাত্র একবারই ইউজ করা যেত, কারণ এতে কিউবের লাইফ সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছিল এবং এটাই ছিল নারুটোর শেষ পাওয়ার আপ। এরপর থেকে নারুটো আর কোনো নতুন ট্রান্সফরমেশন বা নতুন কোনো জুৎসু আবিষ্কার করেনি বা অর্জন করেনি। ঠিক একই সময়ে বোরোটো, কাওয়াকি, সারাদা সবাই নতুন নতুন লেভেলের পাওয়ার পাচ্ছে, যার ফলে স্বাভাবিকভাবে নারুটো পাওয়ারের দিক দিয়ে পিছিয়ে পড়েছে। এর সাথে আরও একটা বড় বিষয় আছে, সেটা হচ্ছে ন্যারেটিভ ব্যালেন্স। যদি নারুটো আবার নতুন কোনো শক্তি পায় তাহলে প্লট পুরোপুরি ওভারশ্যাডো হয়ে যেতে পারে। যেখানে বোরোটো হবে বোরোটো নামের সিরিজ, কিন্তু মেন ক্যারেক্টার হয়ে যাবে আমাদের নারুটো, যে জিনিসটা রাইটাররা নিজেরাই চাচ্ছে না। নারুটোকে কেন ব্যাটেল ফিল্ড থেকে সরিয়ে রাখা হয়েছে? তাকে কেন দাইকাকুটেন ডাইমেনশনে সিল করে রাখা হয়েছে? তো আগে নারুটো মানে ছিল ফ্রন্ট লাইন। যত বড়ই হুমকি আসুক না কেন সবার সামনেই ছিল নারুটো। মাদারা, কাগুয়া, পেন এই সব অপোনেন্টগুলোকে সে নিজেই পরাজিত করেছে। কিন্তু বোরোটো সিরিজে তাকে এমনভাবে সাইড লাইনে সরিয়ে ফেলা হয়েছে যেটা দেখে নারুটো ফ্যানরা অনেক হতাশ হয়ে গেছে। নারুটোকে বর্তমানে সিল করা অবস্থায় রাখা হয়েছে, যেটা বেসিক্যালি একদম অন্য ডাইমেনশনে, যেখানে সে না তার শক্তি বাড়াতে পারছে, এরা বাইরের ঘটনাগুলো সব বুঝতে পারছে না, কোনো সিদ্ধান্তে অংশগ্রহণও করতে পারছে। কোড, জুরা, ডিভাইন ট্রি এদের বিরুদ্ধে যে যুদ্ধগুলো হচ্ছে তাদের নারুটো নেই। একটা সময় যে নিনজাকে ছাড়া যুদ্ধতে জিতে একদম ইম্পসিবলই মনে হতো, এখন সেই নিনজাটাকে একদম কম টাইমলাইন এবং ভায়োলেন্স দেখানো হয়েছে। এই কারণে ফ্যানরা মনে করছে রাইটার ইচ্ছাকৃতভাবে নারুটোকে তার স্টোরি থেকে সরিয়ে ফেলছে আস্তে আস্তে, যাতে করে নতুন যে প্রজন্মের নিনজাগুলা তারা যেন বেশি লাইমলাইটে আসতে পারে। নারুটোকে এখন প্রোটেক্ট করতে হয় অন্যদের। একটা সময় যে সবাইকেই বাঁচাতো, আজ তাকেই বাঁচাতে হচ্ছে। এবং এই জিনিস এই সিরিজের সব থেকে বড় একটা পরিবর্তন। যে নারুটো একসময় ফুল শিনোবি বিশ্বের একটা আশা ভরসা ছিল, সে এখন নিজেই প্রোটেক্ট করতে। কুরামাকে হারানোর পর নারুটোর শক্তি আসলে অনেক কমে গেছে, যার ফলে কাওয়াকি, শিকামারু এবং তার ভিলেজে যে উচ্চ পদস্থ নিনজারা ছিল তারা সবাই তার নিরাপত্তা নিয়ে অনেক বেশি চিন্তিত। তো এখন নারুটোর কী হবে? সে কি নিজেকে আবার তার প্রাইম ফর্মে ফিরে আনতে পারবে? তার সব সিদ্ধান্ত এবং তার সব ফাইট, এই সব কিছু এখন অন্যদের হাতে। হয়তো কোনো একটা সময় নারুটোকে আবার ফিরে আনা হবে, বাট বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সে নিজের ভরসায় কোনো কিছুই করতে পারবে না। এবং এই জিনিসই তাকে সিরিজের সব থেকে অসহায় একটা অবস্থানে নিয়ে এসেছে। এই নতুন প্রজন্মের ভিলেনরা কি আসলে অনেক বেশি শক্তিশালী? আমরা দেখেছি মোমোশিকি, ইশিশিকি এবং জুরা, তাদের পাওয়ার স্কেলিং আসলে অনেক বেশি। বোরোটো সিরিজের সব থেকে বড় সমস্যা হচ্ছে এই ভিলেনগুলো আগে যে কোনো ভিলেনের তুলনায় অনেক বেশি শক্তিশালী। যেখানে আমরা দেখেছিলাম মোমোশিকির সাথে নারুটো এবং সাসকে যখন ফাইট হয়েছিল, তখন মোমোশিকি কিন্তু একাই তাদের দুইজনকে টক্কর দিয়েছিল। ওইদিকে ইশিশিকি, যে পুরো শিনোবি ওয়ার্ল্ডের সব থেকে শক্তিশালী ছিল, ওইদিকে কোড তার লিমিটার রিমুভের পরে সে আরও বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। বাট আমাদের বোরোটো ভাইয়া তাকে তার অবস্থান বুঝিয়ে দিয়েছে। এবং জোরা, যে বোরোটো মাঙ্গার সব থেকে শক্তিশালী একজন ভিলেন,
বর্তমানে তো মনে হচ্ছে তাকে ডিফিট করা একদমই ইম্পসিবল। ওইদিকে তার উপরে আছে আবার গড ট্রিস, যে জিনিসটা সে নিজে থেকে নিজেকে আলাদা আলাদাভাবে ডিভাইড করে নিয়েছে এবং তার প্রত্যেকটা ক্লোনের মধ্যে আলাদা আলাদা চিন্তাধারণা এবং আলাদা আলাদা পাওয়ার রয়েছে এবং এরা এতটাই পাওয়ারফুল যে বর্তমান নারুটোর পক্ষে এদেরকে টক্কর দেওয়া আসলে অনেক কঠিন। ওইদিকে নারুটোর টাইমে নারুতো যে ভিলেনগুলোর সাথে ফাইট করেছিল তাদের মধ্যে ছিল আকাতসুকি, ওবিটো, মাদারা, কাগুয়া। এরা নিঃসন্দেহে অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু তাদের শক্তির একটা লিমিট ছিল। তাদের সবারই একটা ব্যাক স্টোরি ছিল এবং তাদের পাওয়ারের একটা কাঠামো ছিল। কিন্তু বোটো যে মডার্ন ভিলেনগুলো, তাদের শক্তি সম্পূর্ণ আপগ্রেডেড। তাদের পাওয়ারটা আসলে এলিয়েন স্কেলের, আর এরা যেভাবে তাদের পাওয়ারকে ইউজ করে সেগুলো হিউম্যানদের ক্ষমতার আসলেই বাইরে। এদের পাওয়ারটা সাধারণ কোনো নিনজা টেকনিক না, কিন্তু বরং এদের পাওয়ারটা হয় রিয়েলিটি ওয়ার্পিং, ডিভাইন এনার্জি, জেনেটিক রিরাইটিং এবং ডাইমেনশন লেভেলের ম্যানিপুলেশন, যেমন ইডার ওমনিপোটেন্স, যেটা তার একটা ইচ্ছাই পুরো পৃথিবীর ইতিহাসই পাল্টে দিল। ডেমনের রিফ্লেকশন অ্যাবিলিটি, যেটা তার কোনো ফিজিক্যাল পাওয়ার না, বাট তাকে যদি তার অপোনেন্ট কোনো কিছু দিয়ে অ্যাটাক করে সেই অ্যাটাকটা তার অপোনেন্টের গায়ে গিয়েই লাগে। তারপরে আবার কোডের লিমিট ব্রেক ফ্রম, যেটা ইশিশিকির পাওয়ারেরই একটা কৃত্রিম পাওয়ার। তো এই পাওয়ারগুলো কিন্তু কোনো নিনজাদের পাওয়ারের সাথে একদমই মেলে না। ফলে পুরনো যে জেনারেশন তাদের শক্তি, যেমন সেজ মোড, সুসানো, টেল বিস্ট, তো এইগুলোকেই নতুন পাওয়ারগুলোর সামনে একদমই আউটডেটেড মনে হয়। যেমন নারুটোর স্টোরিতে আমরা দেখেছিলাম চাকরা ছিল তাদের মূল পাওয়ার, ওইদিকে এখন ওমনিপোটেন্স, গড স্কেলিং, কার্মা ডাটা এক্সটেনশন, এগুলো এখন স্টোরির মধ্যে রেগুলার হয়ে গেছে। আরেকটা জিনিসও দেখো, আগের যে ভিলেনরা তারা কিন্তু মানুষ ছিল, তাদের একটা আবেগ ছিল, তাদের একটা লক্ষ্য ছিল। বাট নতুন ভিলেনদের লক্ষ্য কিন্তু আরো কোল্ড, পুরোপুরি একটা এলিয়েন লেভেলের। তাদের কাজই হচ্ছে দুনিয়াকে ধ্বংস করে ফেলা, গড লেভেলের শক্তি অর্জন করা, ডাইমেনশন কন্ট্রোল করা, টাইমলাইন রিরাইট করা। তো এদেরকে থামানোর জন্য নিনজাৎসু বা ফ্রেন্ডশিপের যে পাওয়ারটা, সেগুলো কোনোটাই যথেষ্ট না। তাই স্টোরি এখন এমন জায়গায় চলে এসেছে যে পুরোনো পাওয়ার দিয়ে নতুন ভিলেনদের থামানো কখনোই সম্ভব না। যেটা এক কথায় বলা যায় যে নারুটো আগে যে ভিলেনদের সাথে ফাইট করেছিল তারা ছিল একটা ওয়ার্ল্ড, তাদের পাওয়ারটা ছিল একটা পৃথিবীর মতো। আর এখন বর্তমানে যে ভিলেনদের দেখানো হচ্ছে তাদের পাওয়ার হচ্ছে একটা গ্যালাক্সির মতো, যে কারণে রাইটার সম্ভবত নারুটোকে ইচ্ছাকৃতভাবে ফাইট থেকে বাইরে রেখেছেন, কারণ এমন পাওয়ারফুল ভিলেনদের মাঝখানে নারুটোকে এনে যেন তার ক্যারেক্টারকে নষ্ট করে না দেওয়া হয়। ওইদিকে নারুটোর ছেলে বউটো খুব অস্বাভাবিকভাবে পাওয়ারফুল হচ্ছে। বর্তমানে বউটো নারুটোকেই ছাড়িয়ে গেছে। বউটোর ক্যারেক্টারটাকে যেভাবে পাওয়ার আপ দেখানো হচ্ছে, এখান থেকে এটাই বোঝা যায় যে সিরিজটা এখন নারুটোকে নয়, বউটোকে কেন্দ্র করে হচ্ছে। বউটো এখন তার কার্মাকেও পুরোপুরি কন্ট্রোল করতে পারে। মোমোশিকির সাথে সে টিম আপ করে তার পাওয়ারকে আরও কয়েক গুণ বাড়িয়ে নিয়েছে। ওইদিকে আবার সে সাসের কাছে ট্রেনিংও করেছে, যার ফলে সে নতুন নতুন কিছু জুৎসও শিখতে পেরেছে। এছাড়াও বউটোর কাছে আরও একটা হিডেন পাওয়ার আছে, যেটা হচ্ছে যোগান। এই বিষয়ে কিন্তু আমাদের এখনও কিছু দেখানো হয়নি, তো ফিউচারে গিয়ে এই জিনিসটাও তাকে আরও বেশি পাওয়ারফুল করে তুলবে। তো এই সব মিলিয়েই বউটো এখন নতুন লেভেলের একটা নিনজা। তো এটা খুব স্পষ্ট যে সে শুধুমাত্র নারুটোকেই ছাড়িয়ে যায়নি, সে ফুল শিনোবি ওয়ার্ল্ডের সবথেকে বড় একজন নিনজা বর্তমানে। এমনকি সারাদার মাঙ্গেকিউ শারিঙ্গান এবং হিমাওয়ারির পাওয়ার তারাও কিন্তু খুব ভালো ডেভেলপ করেছে। ফিউচারে তারাও তাদের প্যারেন্টসদের ছাড়িয়ে যেতে পারে। তো নারুটো দুর্বল হয়ে যাওয়া মানে এই না যে সে অকেজো হয়ে গেছে, বরং বোটো সিরিজ আমাদের এটা দেখাচ্ছে যে হিরো শুধুমাত্র পাওয়ারের মাধ্যমে হওয়া যায় না, বরং নেতৃত্ব এবং পাওয়ারের যে মূল্য সেটা নতুন প্রজন্মকে একটা জায়গা করে দেওয়ার মধ্যেও একটা হিরোইজম আছে। নারুটো তার ফুল লাইফটাই যুদ্ধ এবং কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছে। এখন আমাদের স্টোরিতে এটাই দেখানো হচ্ছে যে নতুন প্রজন্মরা ফাইট করবে এবং নারুটোর কাজগুলো তাদেরকে গাইড করা। সাসকে যেমন বউটোর মেন্টর হিসেবে নারুটোর দায়িত্বটা অনেক কমিয়ে দিয়েছে, কাকাশিও এখন ব্যাকলাইনে থাকে, শিকামারও এখন প্রশাসনিক দায়িত্বে আছে। তাই নারুটোর এখন মেন পার্ট হচ্ছে সে হোকাগে হয়ে কিভাবে নতুন প্রজন্মকে পথ দেখাবে। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো নারুটোকে এখনও লিজেন্ড হিসেবে রাখা হচ্ছে, তাকে কোনো অ্যাক্টিভ পাওয়ার হাউস হিসেবে রাখা হচ্ছে না। যেমন করে জিরা মিনাটোকে দেখা হয়, ঠিক তেমনভাবে নারুটোকে এখন ফিউচার জেনারেশনের জন্য সিম্বলিক ফিগার হিসেবে বানানো হচ্ছে। তাই বর্তমান স্টোরি লাইনে নারুটো নিউ পাওয়ার আপ পাবে এটা প্র্যাকটিক্যালি অসম্ভব, যেটা বর্তমান স্টোরির টোনের সাথেও যায় না। তো লাস্টে এটাই বলবো যে নারুটোর পাওয়ার কমে যায়, নারুটোর মূল্য কখনো কমেনি, বরং তাকে আরও আইডল বানিয়ে দেওয়া হয়েছে। তো এটাই ছিল বোটো সিরিজে নারুটোকে কেন পাওয়ারফুল দেখানো হচ্ছে না তার কারণ। তো তোমাদের মতে ফিউচারে কি নারুটো আবার ফিরে আসবে তার নতুন কোনো পাওয়ার নিয়ে, নাকি সিরিজটি পুরোপুরি বোটোকে কেন্দ্র করে আগাবে? এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দিবা এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।